প্যান্ডেল আপনারা আশা করি পর্যন্ত দেখতে পান। একদম মাটির নিচে নামতে হবে, কম বেশি প্রায় 22 লক্ষ টাকা। হুগলি জেলার বুকে এইরকম ধরনের প্যান্ডেল মনে হচ্ছে না কোথাও। কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাব জেলার পুজো। জেলা অর্থাৎ আজকে চলে যাব হুগলি জেলার ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে একটু ভেতরে একটা তোমাদের থিমের আমরা খোঁজ দেখাবো। সেখানে কিন্তু খুব একটা ইউনিক থিম তোমরা বলতে পারো। কিভাবে আসবে, কোথায় হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। অ্যাড্রেসটা বলে দিই, তোমরা যখন শিয়ালদার থেকে আসবে, শিয়ালদার থেকে তোমরা বর্ধমান লোকাল অথবা কাটোয়া লোকাল রয়েছে দেখবা, তোমরা ব্যান্ডেল সোজা আসতে পারো। অথবা তোমরা মেন লাইনে শান্তিপুর লোকাল, গেদে লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে নৈহাটি আসতে পারো। নৈহাটির থেকে তোমরা নৈহাটি ব্যান্ডেল লোকাল আছে, ওখান থেকে তোমরা সহজে ব্যান্ডেল স্টেশনে আসতে পারো। অথবা তোমরা হাওড়ার থেকে সোজা কিন্তু অনেক ব্যান্ডেল লোকাল রয়েছে, তারপরে আবার কাটোয়া লোকাল, বর্ধমান লোকাল, অনেক লোকাল ট্রেন পেয়ে যাবে। তোমরা ব্যান্ডেল স্টেশনে আসবে। ব্যান্ডেল স্টেশন আসার পর তোমাদের কিন্তু ব্যান্ডেল 5-6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবো অনেক টোটো অটো রয়েছে। বলবো কিনা কেউটা চেকপোস্টের ওখানে যাবো, 20 টাকা আই থিঙ্ক ভাড়া নেবে। তোমরা সহজেই কিন্তু আসতে পারো। কিন্তু ব্যান্ডেল স্টেশন তোমরা পেয়ে যাবে। ব্যান্ডেল স্টেশন থেকে যখন আসবে এইসব টোটো অটো ধরে কিন্তু তোমাদের প্রথমত আসতে হবে। প্রথমত আসার পর ঠিক এই জায়গাটায় কিন্তু তোমরা দেখতে পাবে প্যান্ডেল প্রস্তুতি চলছে একদম জোর কদমে। ব্যানার এখানে দেখতে পাচ্ছি এবছরের ভাবনা, প্রাচীন সভ্যতার ইতিকথা, নবীন সংঘ ক্লাব। আর এখানে 1 নম্বর কেউটা, শাহগঞ্জ, হুগলি। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নাও। এই অ্যাড্রেসটা তোমরা গুগলে সার্চ করলেও দেখতে পাবে, অথবা তোমরা নবীন সংঘ গুগল ম্যাপে সার্চ করেও কিন্তু আসতে পারো। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে গুহার মতন কিন্তু কিছু একটা করা হয়েছে। গুহার উপরে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের যেই কাঠের সিংহাসন গুলো হয় সেগুলো কিন্তু দেওয়া আছে। আর উপরের অংশ দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু কাঠের যেই সিংহাসন তারই কিন্তু ব্যবহার করা হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতর দিকে প্রস্তুতি কতদূর কি হয়েছে। মূল গেট কিন্তু হতে চলেছে এটা। সাধারণত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশের যে চটা সেগুলোর কিন্তু প্রথমত ব্যবহার করা হয়েছে। তার সাইডে বাঁশের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। আর প্যান্ডেলের পাহাড় তৈরি করা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে প্রথমত বাঁশের কাজ করার পর চটার কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি। আর চটার যেই কাজ তার পরে কিন্তু যে থলের যে বস্তা তোমরা বলতে পারো, ওই থলের বস্তার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর থলের বস্তার উপরের অংশ তোমাদের আমি যেটা দেখতে পাচ্ছি ওখানে তোমাদের দেখাচ্ছে জুম করে, এখানে কিন্তু কাদা বা সিমেন্টের কিছু একটা ব্যবহৃত হয়েছে। ভেতরের অংশে পাহাড়ের ভিউ দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে থলের বস্তার আর একটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এই সাইডেও মানে সাইড ভিউ দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে, আর এই সাইড হলো ভেতরের ভিউটা দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। মধ্যবর্তী যে অংশটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু বাঁশের যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। প্রবেশ করেই দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু কৈলাসের যে মহাদেব তিনি কিন্তু এখানে বসে রয়েছেন। ইনার যে কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু সিমেন্টের মাধ্যমে কিন্তু মহাদেবের কাজটা করা হয়েছে। এটা বেশ ভিউটা আমার ভালো লাগলো। মানে এন্ট্রি করেই তোমরা প্রথমত মহাদেবের দর্শন করবা, তারপরেই কিন্তু প্রতিমার দর্শন তোমরা করতে পারবা। মহাদেবের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি নন্দীজিও কিন্তু বসে রয়েছেন। এখানে মহাদেবের ভক্তরাও সবাই বসে রয়েছেন। আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ সিমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু করা হয়েছে। এন্ট্রি করার জন্য দেখতে পাচ্ছি দুটো কিন্তু পথ করা হয়েছে, একটা লেফট সাইডে বলতে পারো আর একটা কিন্তু রাইট সাইডে। প্রথমত পাহাড়ের উপরে কাঠের যে সিংহাসন গুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে ব্যবহার করা হয়েছে। ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে একটা সিংহাসন, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, মানে পরপর পাহাড়ের উপরে কিন্তু সিংহাসন সাজিয়ে দেওয়া রয়েছে। যেমন এই সাইডে সাজিয়ে দেওয়া রয়েছে তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ পাহাড়ের উপরে সিংহাসনগুলি সাজিয়ে রাখা হয়েছে। মধ্যবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি একটা জলাশয় কিন্তু করা হয়েছে। জলাশয়টা করার জন্য কিন্তু প্যান্ডেলের যে ভিউ সেটা কিন্তু দারুণ দেখতে লাগে সাধারণত। আর উপরের অংশেই তোমরা দেখতে পাবে সিংহাসনের মাধ্যমে একটা চূড়া টাইপের কিন্তু কিছু করা হয়েছে। প্রথমত অনেকগুলো সিংহাসন এখানে দেখতে পাচ্ছি ব্যবহৃত করা হয়েছে। এই সাইডের দিকে তোমরা দেখতে পাবে সাইডে একটা দুটো, আবার এই সাইডে একটা দুটো, মানে দুই সাইডে দুটো দুটো করে রাখা রয়েছে। আর মধ্যবর্তী জগন্নাথ দেবের যেমন রথ রয়েছে তেমন টাইপের কিন্তু সিংহাসনের মাধ্যমে একটা চূড়া টাইপের কিছু করা হয়েছে।
যুগে যেমন আমরা দেখতে পাই যে পাহাড়ের গুফার মধ্যে কিছু কিছু অংশে দেব দেবতার পুজো হয়, তেমনই কিন্তু এখানেও সেম ভাবে কিন্তু দেব দেবতার মূর্তি কিন্তু তৈরি করে রাখা রয়েছে। এন্ট্রি করবা তোমরা মহাদেবকে দেখতে পেলে, এখানে জলাশয় দেখতে পেলে, আর প্যান্ডেলের যে ভিউ মানে পাহাড়ের যে ভিউ সেটাও কিন্তু তোমরা এখান থেকে উপভোগ করতে পারবে। পরেও কিন্তু তোমাদের আরো ভেতরে প্রবেশ করতে হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছি আমরা কেদারনাথ বৈদ্যনাথে গেলে যেমন দেখতে পারি না, পাহাড়ের উপরে কিন্তু পাথরের মাধ্যমে সাজিয়ে সাজিয়ে রাখা রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি তেমন কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে। আর প্রথমত এগুলো পিঁপড়ের যেই তোমরা বলতে পারো মাটি দিয়ে তোলা হয় তেমন টাইপের কিন্তু কিছু করা হয়েছে। আর এখানে কিন্তু সুন্দরভাবে কারুকার্য করে করে দেখতে পাচ্ছি কোনো প্রতিমাকে রাখা হয়েছে, মানে মূর্তি ঠাকুরের রাখা রয়েছে। এই সাইডের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পাথরের যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। আর এখানটা তোমরা দেখলে বুঝতে পারবে যে প্রথমত পিঁপড়ে বা কিছু যখন মাটি তোলে, মানে মাটির উপর মাটি তোলে, তেমনই কিন্তু একটা ব্যাপার দেখতে পাচ্ছি এখানে করা হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি গুফার ভিতরে আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। এবার আস্তে আস্তে কিন্তু আমরা গুফার মধ্যে যাচ্ছি। প্রথমত গুফার দুই সাইড থেকে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু কাজগুলো করা হয়েছে। গুফার মধ্য থেকে প্রবেশ করলাম, তারপরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কিন্তু গেট তৈরি করা হয়েছে। আর এখানে কিছু একটা হচ্ছে, আই থিঙ্ক এই দিক থেকে কিছু মানুষ হলো নামবেন আর এই দিক থেকে কিছু মানুষ নামবেন, এখানে কিছু কিন্তু একটা করা হচ্ছে। আর মধ্যবর্তী যে অংশটা রয়েছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো গর্ত খুঁড়ে কিন্তু এখানে করা হয়েছে, মানে তোমরা বুঝতে পারছো এইটা হলো উঁচু জায়গা, মানে এইটা তোমরা বলতে পারো মূল যেই সড়ক পথ বা মাটি যেটা রয়েছে এটা এখানে। আর এখান থেকে অনেকটা গর্ত করার পরে কিন্তু এখানেই দেখতে পাচ্ছি যে এই গুহা টাইপের সেটা কিন্তু করা হয়েছে। আর এর মধ্যে কিন্তু প্রতিমা রাখা রয়েছে। এবার চলো সম্পূর্ণ গুহা তোমাদেরকে দেখা। আমরা যখন একটা পাহাড়ের মধ্যে ঢুকলে, পাহাড়ের মধ্যে ঢুকে যখন বড় একটা গুহা দেখতে পাবো, প্রথমত একটা গুহার থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, তারপরেও সমস্ত অংশে আমরা দেখতে পাচ্ছি গুহা টাইপের কিন্তু কিছু করা হয়েছে। সম্পূর্ণ কিন্তু পাথরের কারুকার্য করার পরে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি দুর্গাপুজোর প্যান্ডেল, ওই জন্য এখানে সাধারণত থলের যে বস্তা সেগুলোই কিন্তু ব্যবহৃত হয়েছে। থলের বস্তার সাথে সিমেন্ট টাইপের কিন্তু কিছু ব্যবহৃত হয়েছে। চলো আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক, নিচের দিকের প্রস্তুতি কতদূর কি হয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তিগুলো তৈরি করে রাখা রয়েছে। এখানে একটা গুফা তৈরি করা আছে, এখানে একটা গুফা তৈরি করছে। সমস্ত কিন্তু গুফায় আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কারুকার্য করে করে মূর্তিগুলো কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা পরপর কিন্তু এখানে মূর্তিগুলোকে সাজিয়ে রাখা হয়েছে গুফার মধ্যে। এখানে সাধারণত এটি আই থিঙ্ক নটরাজ তোমরা বলতে পারো। আর এই সাইডে আই থিঙ্ক এক্সিট গেটটা করা হয়েছে। আর এদিকেও তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে কিন্তু যে মূর্তিগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। আর তার পাশাপাশি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই পিঁপড়ে যে মাটিগুলো তোলে, মাটির একটা তোমরা বলতে পারো ওটা পাহাড় টাইপের কিন্তু কিছু করা হয়েছে। ওই সাইডের পাহাড়ের কারুকার্যগুলো দেখালাম, মূর্তিগুলো দেখালাম। এবার তোমাদের নিয়ে যাব এখানে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারায়ণ বসে আছেন, মানে শুয়ে আছেন অ্যাকচুয়ালি। এখানে কিন্তু জলের যেই কাজটা মানে সেটা কিন্তু করা হয়েছে। তারপরে নারায়ণের যে মূর্তি সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। তার পাশাপাশি এখানে যে কাজগুলো করা হয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি সিমেন্টের পরে কিন্তু মাটির ব্যবহার করা হয়েছে এই মূর্তিগুলোকে তৈরি করার জন্য। তার পরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি এখানে তৈরি করা হয়েছে। এখানে একটা রয়েছে, আবার তার পাশাপাশি সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এখানে রয়েছে, আবার এখানেও দেখতে পাচ্ছি মাটির ব্যবহার করা হয়েছে। মানে এই দেখতে পাচ্ছি প্রথমত কিন্তু এখানে সিমেন্টের একটা কিছু ব্যবহার করা হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি মাটির যেই কাজ সেটা কিন্তু করা হয়েছে এখানে। তারপরেও দেখি ছোট ছোট করে গুফা করে, এখানে এখনো অ্যাকচুয়ালি কিছু রাখা হয়নি সাধারণত। আর ওই সাইডের দিকে একটা কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে। পরের অংশেও আই থিঙ্ক কোনো মূর্তি বা কিছু রাখতে পারে। ওখানেও যেহেতু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মানে গুফার যে অংশ কারুকার্যগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। আর মধ্যবর্তী ঠিক এই অংশেই কিন্তু প্রতিমাকে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই অংশে আমরা দেখতে পাচ্ছি গুফার যেমন একটা মুখ হয় তেমন একটা গোল একটা রাউন্ড কিন্তু করা হয়েছে। আর গুফার এই মুখের যে গোল রাউন্ডটা রয়েছে তার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি কারুকার্যগুলো কিন্তু করা হয়েছে। আর এবার চলে যাব মূল মূর্তিতে, মানে মায়ের প্রতিমাকে এবার দর্শন করছি। এখন প্রথমত প্রতিমার যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ এখানেই তৈরি করা হচ্ছে। আমরা যেটা দেখলাম কোনো বাইরের থেকে অর্ডার করে অথবা কোনো জায়গার থেকে কিনে নিয়ে এখানে করা হচ্ছে না, সম্পূর্ণ কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুফার মধ্যেই কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে যে প্রতিমা এখন সবাই যে মাটির যেই কাজ সেটাই কিন্তু তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সমস্ত কিছুই সবে মাটির যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। আর মধ্যকোণী জায়গায় মানে মধ্যবর্তী জায়গায় এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি সিংহ, ওখানে অসুর রয়েছে, আবার এই সাইডে দেখতে মহিষও রয়েছে। আর এটাই কিন্তু মূল প্রতিমা এই প্যান্ডেলের। পেয়ে গেছে ক্লাবের সদস্য। নমস্কার আঙ্কেল, প্রথমত সবার মনে যে কোশ্চেনটা এখানে আসবে কিভাবে? আসবে একদম সহজ রাস্তা। হ্যাঁ,
আপনি যদি ব্যান্ডেল স্টেশন থেকে আসতে চান, 5 মিনিটের রাস্তা। ব্যান্ডেল থেকেও আমাদের ডানলাভ ঘাট অটো স্টেশন আছে, ওখানে আপনি চলে আসবেন। 10 টাকা অটো ভাড়া, 5 মিনিটের রাস্তা, একদম সোজা জিটি রোড, কেওটা চেকপোস্ট, নবীন সংঘ ক্লাব বললেই একদম আপনাদের অটোওয়ালারা একদম এখানে নামিয়ে দেবে ব্যান্ডেলের সামনে। আরেকটা যেটা রুট হচ্ছে, আপনার ধরুন ওপার থেকে যারা আসবে, 24 পরগনা জেলা থেকে যারা আসবে, একদম সহজ রাস্তা। লঞ্চ পার হয়ে একদম অটো স্ট্যান্ডে চলে আসতে হবে। ওখান থেকে চুচুড়া ডানলাভ অটো পাওয়া যায়, একদম ডানলাভ অটো ধরতে হবে। আপনার ওখান থেকে 10 মিনিটের রাস্তা, ডানলাভ অটোতে এখানে আসতে আপনার একদম 10 টাকার মধ্যে এখানে চলে আসতে পারবেন। আর আপনাদের ক্লাবের নামটা যদি জানতে পারি? ক্লাবের নাম কেওটা নবীন সংঘ। আচ্ছা, আপনাদের এবারের ভাবনা কেমন? আমাদের এবছরের ভাবনা, আপনারা তো প্যান্ডেলটা ঘুরে দেখলেনই, দেখতেই পারলেন যে একদমই একটা ইউনিক টাইপের একটা প্যান্ডেল হচ্ছে। আমার মনে হয় যে হুগলি জেলার বুকে এবং এইরকম প্যান্ডেল আপনারা আশা করি কোথাও এখনো পর্যন্ত দেখতে পাননি, যে একটা টোটাল কংক্রিট, মানে একদম ইট বালি সিমেন্ট দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং 6 মাস ধরে প্যান্ডেলের কাজ চলছে। এবং এখানে একটা সবচেয়ে আশ্চর্য যেটা হবে, যারা দর্শনার্থী আসবে, যারা প্রতিমা দর্শন করতে আসবে, এবছর কিন্তু একদম মাটির নিচে কিন্তু আমাদের প্রতিমা, আপনারা দেখতেই পারলেন, একদম মাটির নিচে নামতে হবে। মাটির নিচে আমাদের কিন্তু প্রতিমা হচ্ছে, একদম একটা সম্পূর্ণ একটা আলাদা রকম ইউনিক এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে। সেখানে নানান রকম, যেহেতু আমাদের থিমের নাম আপনারা দেখতে পেলেন প্রাচীন সভ্যতা, প্যান্ডেলের চারিপাশে আপনারা দেখতে পাবেন সুন্দর গুহা তৈরি হয়েছে, জলাশয় তৈরি হয়েছে, নানান রকম মন্দিরের চূড়া টুড়া দিয়ে তৈরি হয়েছে। এবং আপনারা দেখতে পারলেন যে প্যান্ডেলের ভেতরে যে সমস্ত দেবদেবীদের যে মূর্তি তৈরি হয়েছে, টোটালটা হাতে তৈরি হচ্ছে এবং শিল্পী একদম নিখুঁত তার কর্মকাণ্ড সে তুলে ধরছে এই প্যান্ডেলের। আচ্ছা, আর লাইটিং এর চমক কেমন থাকতে চলেছে? চমক বলতে আপনারা প্যান্ডেলের ভেতরে যে লাইট, শিল্পী এই লাইট ঠিক করবেন কোথায় কিরকম ধরনের লাইট দেওয়া হবে। লাইটটা একদম উজ্জ্বল আলো, যেহেতু গুহার মতো তো উজ্জ্বল আলো থাকে না, সেক্ষেত্রে একদম মৃদু আলো, যেখানে যেরকম লাইটের প্রয়োজন থাকবে ঠিক সে একই রকম ভাবে লাইট থাকবে। আর প্রতিমার চমক কেমন থাকতে চলেছে? আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমা চমক তো এখানে একদম থাকবে, টোটালটা একদম মাটির সম্পূর্ণ কাজ হবে। এবং একটা আশ্চর্য ঘটনা যেটা হচ্ছে, আমরাও প্রায় আমাদের 52তম দুর্গাপূজা চলছে, 52তম দুর্গাপূজা আমরা দেখছি, আমরা যত বছর এই প্রতিমা নিয়ে এসেছি, প্রতিমা মৃৎশিল্পীরা যে কাজ করেন, সেখানে কি আমরা দেখি যে একদম যে মায়ের যে মূর্তিটা তৈরি হয়, মায়ের মূর্তিটা কিন্তু একটা সাঁচের মাধ্যম দিয়েই তৈরি হয়, সচরাচর এটাই হয়। কিন্তু আমাদের এখানে যত প্রতিমা আপনি দেখছেন যা তৈরি হয়েছে, সবটাই কিন্তু শিল্পীর হাতে, তিনি কোনো সাজ ব্যবহার করেন, টোটালটা কিন্তু তার হাতের দিয়েই কিন্তু মানে মূর্তিগুলো তৈরি করছেন। একদম অপরূপ একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন সেখানে, মায়ের মন্দিরে মায়ের মূর্তি, সেখানে একটু দুর্গা প্রতিমা যে আমরা মায়ের দর্শন করাবো, একটা সম্পূর্ণ ইউনিক থাকবে। এবং প্যান্ডেল আপনারা চারিপাশে নিশ্চয়ই ঘুরে দেখেছেন, টোটালটা কংক্রিট হচ্ছে। আচ্ছা, আর আপনাদের বাজেটটা যদি জানতে পারি? বাজেট আমাদের এখনো পর্যন্ত আমরা যা আলোচনা করছি, যেভাবে আমরা বুঝতে পারছি, কম বেশি প্রায় 22 লক্ষ টাকা গিয়ে আমাদের থাকবে আর কি। আচ্ছা, জনসাধারণের জন্য যদি প্রচুর পরিমাণ দর্শক হয়, তার জন্য কেমন ব্যবস্থা করা হবে? দর্শনার্থী তো আমাদের অভিজ্ঞতা রয়েছে কিভাবে আমরা করব। সেক্ষেত্রে আমাদের তো ভলেন্টিয়ার্স প্রচুর, ক্লাব সদস্য প্রচুর, তার সাথে সাথে ভলেন্টিয়ার তো রাস্তায় নামবেই, সাথে সাথে আপনার আমাদের যে পুলিশ প্রশাসনের যে দায়িত্ব আছে, জেলা সেরা পুজোর মধ্যে আমাদের একটা পুজো, সেক্ষেত্রে প্রশাসন যারা আছেন তারা ব্যাপকভাবে আমাদের সাথে সহযোগিতা করেন। আর সেকেন্ড টাইম যেটা হচ্ছে, আমাদের ব্যক্তিগত ক্লাব থেকে আমরা কিছু সিকিউরিটির ব্যবস্থা করি, প্রায় শিফটিং ডিউটি থাকে তাদের, সিকিউরিটির ব্যবস্থা, তাদের 24 আওয়ার্স একদম তাদের ডিউটি থাকে, তারা সুন্দরভাবে তারা কাজ করবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের যেহেতু আপনারা দেখছেন যে ধরুন কোনো প্রতিবন্ধী যারা আসবে, কোনো এমার্জেন্সি যারা আসবে, ধরুন আর্মি ম্যান, পুলিশ ম্যান এবং ডাক্তার বাবু থেকে শুরু করে যারা আমাদের সমাজের মধ্যে যারা খুব দেশ সেবা যুক্ত আছে, যারা তাদের জন্য একদম সরাসরি মণ্ডপে ঢোকবার জন্য আমরা ব্যবস্থা প্রত্যেক বছর করি, সেটা এবছরও থাকবে। আর ওপেনিং ডেটটা কবে থাকতে চলেছে? ডেট আমরা পঞ্চমীর দিন রাখছি, পঞ্চমীর দিন আমাদের ওপেনিং আমরা করব। শিল্পীর নাম হচ্ছে রঙ্গজীব রায়, তিনি একজন আর্ট কলেজের প্রফেসর, এবং এখানে যারা কাজ করছেন প্রত্যেকেই কিন্তু প্রফেসর কলেজের ছাত্রছাত্রীরাই এখানে এই প্যান্ডেলের কাজ করছে। আর এখানে কত পরিমাণে আমরা দেখতে পেলাম সিংহাসনের ব্যবহার করা হয়েছে, কতগুলো সিংহাসনের ব্যবহার করা হয়েছে? প্রায় এখানে 150 সিংহাসন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, 150 সিংহাসন। 150 সিংহাসন। আর এখানে কি সিংহাসনগুলো যে দেখলাম, ওর মধ্যে কোনো প্রতিমা অথবা কোনো ঠাকুরের ব্যবস্থা করা হবে? তো ওখানে প্রতিমা কিংবা আপনারা দেখবেন বড় বড় মন্দিরে গুহা টুহায় গেলে, আপনারা পাহাড় পর্বতে গেলে যে মানে আপনার যে
পাহাড় পর্বতগুলোর মধ্যে দেখবেন চূড়াগুলো করা হয়েছে, চূড়োগুলো যেগুলো থাকবে ঠিক ওই রকম টাইপেরই হয়। আর এইখানে হাইটটা কত ফুট হতে চলেছে? হাইট ম্যাক্সিমাম যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আপনার খুব কম হলেও 80 ফুট তো হবেই। 80 ফুট হয়ে যাবে গুফার হাইট? উপর সিংহাসনের? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শকদের জন্য কি বার্তা দিতে চান? দর্শনার্থীরা এখানে আসলে একদম আলাদা চমক হবে। নবীন সংঘ মানেই চমক, জেলার সেরা পুজোর মধ্যে একটা পুজো। নবীন সংঘ মানেই চমক, নবীন সংঘ মানেই একটা মানুষের কাছে আশা আকাঙ্ক্ষা, এটা সারা বছর থাকে। নবীন সংঘ কি ধরনের পুজো করছে, মানুষের কাছে আশা সেটা সারা বছর থাকে। আমরা আশা করছি যত বছর আমরা পুজো করেছি তার মধ্যে এবছর আমাদের প্যান্ডেল সম্পূর্ণ আলাদা, এবং হুগলি জেলার বুকে এইরকম ধরনের প্যান্ডেল আমার মনে হয় আমাদের সংঘের পক্ষ থেকে মনে হচ্ছে না কোথাও হচ্ছে। একদম সম্পূর্ণ আলাদা রকম চমক এই প্যান্ডেলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেবো। আর 2024-এ কলকাতায় ঠাকুর দেখবা, কলকাতা থেকে একটু বাইরে বেরিয়ে এসে জেলার ঠাকুরও দর্শন করো। হুগলি জেলার এখানে কিন্তু খুব সুন্দর একটা থিম আমরা দেখতে পাচ্ছি তৈরি করা হচ্ছে। একবার এসে ঘুরে যাও। জয় মা দুর্গা, জয় মা কালী। টাটা।